Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Civil Engineering Structural Analysis 1. স্ট্রাকচারাল অ্যানালাইসিসের একটা বেশ কঠিন সমস্যাকে একদম সহজ করে ফেলার জন্য তৈরি। চলুন আজ আমরা শিখব মুলার ব্রেসলাউ প্রিন্সিপাল। এটা এমন একটা অসাধারণ শর্টকাট যা আমাদের অনেক সময় বাঁচিয়ে দেবে। শুধু একবার ভাবুন তো, একজন ইঞ্জিনিয়ারকে একটা মজবুত ব্রিজ ডিজাইন করতে হবে, আর তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? যখন একটা বিশাল ভারী ট্রাক ব্রিজের ওপর দিয়ে যায়, তখন ব্রিজের ঠিক কোন পয়েন্টে সবচেয়ে বেশি চাপ বা স্ট্রেস তৈরি হয় সেটা খুঁজে বের করা। মানে ট্রাকটা ব্রিজের ঠিক কোন জায়গায় থাকলে অবস্থা সবচেয়ে খারাপ হবে, এটা বের করার জন্য কি ইঞ্জিনিয়াররা ট্রাকের প্রত্যেকটা সম্ভাব্য পজিশনের জন্য আলাদা আলাদা করে ফোর্স ক্যালকুলেট করতে বসেন? আরে বাবা, ভাবলেই তো মাথা ঘুরে যায়, তাই না? এটা তো প্রায় অসম্ভব একটা কাজ। কিন্তু ইঞ্জিনিয়ারদের হাতে আছে একটা সিক্রেট ওয়েপন, মানে একটা দারুণ শক্তিশালী টুল। চলুন সেই গোপন অস্ত্রের সাথে পরিচিত হওয়া যাক। একে বলা হয় ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বা সংক্ষেপে আইএলডি। তাহলে এই আইএলডি জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় এটা একটা গ্রাফ। এই গ্রাফটা আমাদের দেখায় যে যখন একটা ইউনিট লোড পুরো স্ট্রাকচারের উপর দিয়ে এপাশ থেকে ওপাশে যায়, তখন কোনো একটা নির্দিষ্ট ফোর্সের মান কিভাবে বদলাতে থাকে। মানে এই একটা ডায়াগ্রাম দেখলেই এক নজরে বলে দেওয়া যায় লোডের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থান কোনটা। কিন্তু এখানেই তো আসল চ্যালেঞ্জটা, তাই না? বিশেষ করে জটিল ইনডিটারমিনেট স্ট্রাকচারের জন্য এই ডায়াগ্রাম আঁকা কিন্তু বেশ কঠিন। অনেক লম্বা ক্যালকুলেশন করতে হয়। কিন্তু চিন্তা নেই, এর জন্য একটা জাদুর মতো কৌশল আছে। আর সেই ম্যাজিকের নামই হল মুলার ব্রেসলাউ প্রিন্সিপাল। চলুন এই অসাধারণ কৌশলটা দেখে নিই। এই প্রিন্সিপালটা আমাদের কোনো রকম জটিল ক্যালকুলেশন ছাড়াই শুধু কল্পনা করেই যে কোনো ইনফ্লুয়েন্স লাইনের আকার বা শেপটা কেমন হবে তা বলে দেয়। আচ্ছা, এর অফিশিয়াল ডেফিনেশনটা বেশ টেকনিক্যাল লাগতে পারে, কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই। চলুন এই সংজ্ঞাটাকে একটা খুব সহজ উদাহরণ আর কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে ভেঙে বোঝা যাক। চলুন একটা সাধারণ প্লাস্টিকের রুলারের কথা ভাবা যাক। প্রথম কাজ, যে ফোর্সের জন্য আইএলডি আঁকতে চান সেটা ঠিক করা। ধরা যাক রুলারের মাঝখানে সাপোর্টটা। এরপর কি করতে হবে? ওই সাপোর্টটা, মানে ধরা যাক আমাদের আঙুলটা, সেটাকে মনে মনে সরিয়ে ফেলতে হবে। তারপর ঠিক যেখানে আঙুলটা ছিল সেখানে রুলারটাকে 1 ইউনিট ওপরের দিকে ঠেলে দিতে হবে। এবার দেখুন তো, রুলারটা বেঁকে গিয়ে যে আকার নিয়েছে, ব্যাস ঠিক ওটাই হলো ওই সাপোর্টের রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইনের শেপ। দারুণ না? একটা জটিল গণিতের সমস্যাকে আমরা একটা ছবি আঁকার মতো সহজ করে ফেললাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে কোনো ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন খুঁজে বের করার জন্য আমাদের ঠিক কী ধরনের ডিসপ্লেসমেন্ট প্রয়োগ করতে হবে? মনে করে দেখুন, একদম ঠিক, 1 ইউনিট ডিসপ্লেসমেন্ট। চলুন এবার থিওরি ছেড়ে একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখা যাক। একটা প্রপড ক্যান্টিলিভার বিম নেওয়া যাক, যেটা আমাদের সিলেবাসে প্রায়ই থাকে। দেখা যাক এই কৌশলটা এখানে কিভাবে কাজ করে। এখানে আমাদের লক্ষ্য হলো রোলার সাপোর্ট, মানে আরবি এর জন্য ইনফ্লুয়েন্স লাইনটা খুঁজে বের করা। চলুন নিয়মটা কাজে লাগাই। প্রথমে কি করতে হবে? ঠিক রোলার সাপোর্টটা মনে মনে সরিয়ে ফেলতে হবে। এরপর ওই পয়েন্টে বিমটাকে 1 ইউনিট ওপরে ঠেলে দিতে হবে। বিমটা বেঁকে গিয়ে যে আকারটা নেবে, দেখুন বাঁদিকে 0 থেকে শুরু হয়ে ডান দিকে উপরের দিকে ওঠা একটা কার্ভ, সেটা ডান দিকের আইএলডি ডায়াগ্রামের সাথে হুবহু মিলে যাচ্ছে। এটাই মুলার ব্রেসলাউ প্রিন্সিপালের জাদু। এখানে একটা জিনিস খেয়াল করেছেন কি? ইনডিটারমিনেট স্ট্রাকচারের জন্য ডিফ্লেক্টেড শেপটা কিন্তু বাঁকা বা কার্ভড হয়েছে, ডিটারমিনেট স্ট্রাকচারের মতো সরলরেখা নয়। এর কারণটা খুব সহজ। ইনডিটারমিনেট স্ট্রাকচারগুলো অনেক বেশি স্টিফ বা মজবুত হয়। এত কিছু মনে রাখা তো একটু কঠিন, তাই না? পরীক্ষার সময় বা ভবিষ্যতে কাজের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ প্রিন্সিপালটা যাতে সহজে মনে থাকে, তার জন্য একটা ছোট্ট নিয়ম আছে। চলুন সেটা জেনে নিই। নিয়মটা খুব সোজা। ফোর্স সরাও, ডিসপ্লেসমেন্ট দাও, শেপ আঁকো, ব্যাস। এই 3টে কথা মনে রাখলেই মুলার ব্রেসলাউ প্রিন্সিপাল আর কখনো ভুল হবে না। তাহলে ফাইনালি একবার রিভিশন হয়ে যাক। স্টেপগুলো কি কি? 1. যে ফোর্সটা দরকার সেটাকে খুঁজে বের করা। 2. সেই ফোর্সের জন্য যে বাধাটা আছে সেটা সরিয়ে ফেলা। 3. ফোর্সের দিকে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দেওয়া। আর শেষে যে ডিফ্লেক্টেড শেপটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ইনফ্লুয়েন্স লাইন। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, আজকের দিনে যেখানে এত অ্যাডভান্সড সফটওয়্যার আছে, সেখানে এই পুরনো প্রিন্সিপাল শিখে আমাদের কি লাভ? এর কি আদৌ কোনো দরকার আছে? আজকাল বড় বড় হাই-রাইজ বিল্ডিং বা জটিল স্ট্রাকচারের ডিজাইন তো শক্তিশালী সফটওয়্যার ব্যবহার করেই করা হয়। তাহলে আমাদের হাতে কলমে এই কৌশলটা শেখার দরকারটা কি? এর উত্তরটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ মুলার ব্রেসলাউ প্রিন্সিপাল শুধু একটা উত্তর দেয় না,
এটা একজন ইঞ্জিনিয়ারের মধ্যে স্ট্রাকচারাল ইনটিউশন বা স্ট্রাকচারকে বোঝার একটা সহজাত ক্ষমতা তৈরি করে। এটাই এর আসল জাদু। এই নীতিটা আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করে যাতে শুধু কল্পনা করেই বোঝা যায় যে কোনো লোডের ফলে একটা স্ট্রাকচার কিভাবে আচরণ করবে। এই ইনটিউশনটা কেন দরকার? কারণ এটা সফটওয়্যারের দেওয়া রেজাল্ট দেখে প্রশ্ন করতে শেখায়। এই ফলাফলটা কি ঠিকঠাক লাগছে? এর ফলে গার্বেজ ইন, গার্বেজ আউট, মানে ভুল ডেটার জন্য ভুল ফলাফল আসার সমস্যাটা এড়ানো যায়, আর আমাদের ডিজাইনও অনেক বেশি নিরাপদ আর কার্যকর হয়। শেষ কথা হলো, কম্পিউটার আমাদের উত্তর দেবে, এটা ঠিক। কিন্তু সেই উত্তরটা ঠিক না ভুল সেটা বোঝার ক্ষমতাটা আসবে আমাদের ইনটিউশন থেকে। আর এই ইনটিউশনের ভিত্তি হলো এই ধরনের মৌলিক নীতিগুলো, যা কোনো প্রযুক্তি দিয়ে রিপ্লেস করা যায় না। তাই এই শেখাটা শুধু পরীক্ষার জন্য নয়, বরং ভবিষ্যতে একজন দক্ষ আর বিচক্ষণ ইঞ্জিনিয়ার হয়ে ওঠার জন্য এটা ভীষণ জরুরি।